রাতে ভীষণ ঝড় উঠেছিল, তাই সব জায়গায় গাছ ভেঙে পড়ে আছে। এগুলো কি? একটা গাছের ডাল, তাই আমি পড়ে গেলাম। এখানে তো অনেকগুলো পড়ে, আমি এগুলো সরিয়ে রাখি, নয়তো অন্যরাও পড়ে যেতে পারে। লা 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 লা। হ্যাঁ, এটা তো বড়। হ্যাঁ, এটা তো বড়। লা 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 লা। বড়, তুমি এই লাঠিগুলো নিয়ে কি করছো? আরে মঙ্গু আর পিঙ্কি, আমি রাস্তা পরিষ্কার করছিলাম। আমি একটা গাছের ডালে হোঁচটকে পড়ে গেছিলাম। আমার লাগেনি, কিন্তু আমি চাই না অন্য কেউ পড়ে যাক। চলো আমরা বড়কে সাহায্য করি। ঠিক বলেছো। হাই। আমরা এটা করে দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি সবগুলো একসাথে ফেলে দেব, তাই সবগুলো আমায় দাও। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো মিস শিলা। হ্যালো বাচ্চারা। বাহ, দারুণ। মঙ্গু, চিন্টু, তোমরা কি এখানটা পরিষ্কার করেছো? হ্যাঁ, তাহলে এখানটা আমার পরিষ্কার করার দরকার নেই। তোমরা দারুণ কাজ করেছো। আসলে এটা বড়র কাজ। বড় আবার কোথায় গেল? বাচ্চারা, তোমাদের একটা ছবি নিতে পারি আমি? বাহ! ঠিক আছে, একসাথে দাঁড়াও। স্মাইল। দারুণ, খুব ভালো হয়েছে ছবিটা। আবার দেখা হবে। বাই বাই মিস শিলা। সাবধানে থেকো। হ্যালো মিস শিলা। হাই বড়। বড়, তুমি এখন এলে? কিন্তু তুমি তো মিস করে গেলে। মিস শিলা আমাদের কাজের খুব প্রশংসা করেছেন, আর উনি আমাদের ছবিও তুলেছেন। ছবি? কি জন্য? হ্যাঁ, এই ব্যাপারে তো আমরা জানি কোনো না। ব্যাপার নয়, চলো গিয়ে লুকোচুরি খেলি। হ্যাঁ। বললো বড়, মঙ্গু, চিন্টু, কোথাও একটাও কাঠ দেখতে পাচ্ছি না। তোমরা পরিষ্কার করেছো? হ্যাঁ। কি দারুণ ব্যাপার, তোমরা খুব ভালো কাজ করেছো। আবার দেখা হবে। আবার দেখা হবে। হ্যালো চিন্টু। হ্যাঁ, গুড মর্নিং বড়। বড়, এই দেখো, বোর্ডে আমাদের ছবি টাঙানো। এখানে লেখা আমরা কিভাবে স্বচ্ছতা অভিযান করেছি। হ্যাঁ, এই দেখো। তাহলে ছবিটা এই জন্য তুলেছিল। হ্যাঁ, তুমি ঠিক বুঝেছো বড়। হ্যাঁ হ্যাঁ, যদি আমি একটু তাড়াতাড়ি আসতাম, আমার ছবিটাও এখানে থাকতো। গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং Good morning. কষ্টমরু। দেখো তো কে এসেছে। হ্যালো বাচ্চারা, সবাই কেমন আছো? হ্যালো মিস শিলা। আপনার বড়রও ছবি নেওয়া উচিত ছিল। ও আমাদের সাথে স্বচ্ছতা অভিযান করেছে। ও, ঠিকই বলেছো। বড়, তুমি দারুণ কাজ করেছো। আজ শিলা আমাদের কিছু ফটো তুলবে সুরক্ষা খবরের জন্য। তোমাদেরও ছবি আসতে পারে। দারুণ। এবার আমাকে একটু ভালো করে দাঁড়াতে হবে, যাতে আমার ছবিটা ভালো ওই দেখো। ওঠে। এবার আমার ছবি নিশ্চয়ই এখানে লাগাবে। ঠিক আছে বাচ্চারা, আমার আর শিলার কিছু কাজ আছে। কাজ শেষ করে আসছি, দেখা হবে। ঠিক আছে, আমার কাছে একটা প্ল্যান আছে। চলো আমরা বই পড়তে যাই। চলো বড়, আমাদের সাথে চলো। না না, আমার কাছে অন্য আরো কাজ আছে। তোমরা মজা হ্যাঁ? করো। চলো তাহলে আমরা আছে। যাই। খুব মজা হবে। আমি ছবির মধ্যে থাকতে চাই। এই যে কোচ ডমরু, আমি আপনাকে সাহায্য করব। তোমার এই সাহায্যের জন্য ধন্যবাদ বড়। আমার অন্যদের সাহায্য করতে ভালো লাগে। আমি বাচ্চাদের খোলা মাঠে খেলা শেখাই আর ফিল্ড ট্রিপে ওদের সাহায্য করি। উনি তো লক্ষ্যই করছেন না। সত্যি এই কাজটা কোনো সাধারণ কাজ নয়। দেখুন, আমি 3টে বল একসাথে নিয়ে যেতে পারি। ভালো কাজ করেছো বড়। এটা ছবি তোলার খুব ভালো একটা সময়।
আসুন চলুন আমার সাথে খেলার ময়দানটা দেখাই। কে? উনি আমার ছবি কেন তুললেন না? বড় বাবলি, তুমি কি বলটা ফেরত দিচ্ছ? আমি ওদিকে সব বল তুলেছি। এখানে যেগুলো ছিল সেগুলো আমি তুলেছি। সাহায্যের জন্য ধন্যবাদ, এটা খুবই হেল্পফুল হয়েছে। আবার দেখা হবে। বাই বাবলি। আমি সব বল তুলে ফেলেছি, এবার আমার কি করা উচিত? মনে হচ্ছে আমাকে আরো কিছু করতে হবে। কোচ ডামরু, আমি কি আপনার একটা ছবি নিতে পারি? আমি সব নয়। পরিষ্কার করে দিয়েছি, এবার আমি ঝুড়িটা ভেতরে নিয়ে যাব। ঠিক আছে, অনেক ধন্যবাদ বড়। একটু কাছে আসুন। উনি হ্যাঁ, ছবি তুলছেন। এবার ঠিক আছে। একটু বাঁদিকে। ও, এবার ঠিক আছে। না, একটু ডান দিকে। ও, তার মানে বলছেন এদিকে? এবার ঠিক আছে, একটু হাসুন। ঠিক আছে। আমার ভালো লাগবে যদি আমি হাতে বল নিই। আরে দাঁড়াও, আমি তো অনেক দূরে দাঁড়িয়ে। কোনো ব্যাপার নয়, আমি একটু কাছে চলে যাচ্ছি। আমার ছবি ওই বোর্ডে লাগানো থাকবে। আহ, বড় 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 কি বড়, হলো? তুমি তুমি ঠিক কি আছো ঠিক তো? আছো? আমি ঠিক আছি। দেখে চলাফেরা করো সোনা। এই সব তো আবার ছড়িয়ে গেল। কোনো ব্যাপার না, আমি তুলে নিতে পারবো। মিস শিলা কোথায় গেলেন? হ্যালো মিস ব্যানার্জি, দিন আপনাকে সাহায্য করি। নিশ্চয়, ধন্যবাদ। হ্যাঁ, আমি এই দিয়ে বাচ্চাটা সবার সাহায্য করে। হ্যাঁ, ঠিক বলেছো। বাবলি, বড়, তুমি এখানে বইগুলো গুছোতে এসেছো? খুব ভালো। আমার অন্য কোথাও কাজ আছে, এগুলো তুমিই করো। ঠিক আছে। এবারে একটা ছবি নি, এটা একটা দারুণ সুযোগ। ছবি? এবার তো আমি ছবিতে চলেই আসবো। বড়, আরে দেখে। তোমরা কি সব ঠিক আছো? চিন্তা করো না, আমরা সবাই ঠিক আছি। কিন্তু এগুলো তো সব পড়ে গেছে। আহা, সব পড়ে গেছে, এবার সময় লাগবে গোছাতে। চিন্তা করবেন না, আমরা আছি তো। হ্যাঁ, আমরা একসাথে কাজ করব। আমাকে ক্ষমা করে দিন, এসব আমার ভুল। এটা একটা দুর্ঘটনা, কেঁদো না বড়, বইগুলোকে নিজের জায়গায় রেখে দাও। এসব আমারই ভুল। দেখুন জায়গাটা কি সুন্দর। বাহ, কি সুন্দর। হ্যালো বন্ধুরা, যখন আমরা কাউকে সাহায্য করি সেটা সবসময় সাহায্যের জন্যই হওয়া উচিত, প্রশংসার জন্য নয়। অন্যকে সাহায্য করা মানে নিজেকে সাহায্য করা। আবার দেখা হবে। এটা সপ্তাহের শেষ, রিঙ্কি পার্টি করছে। বড় আর ছোট ওকে তৈরি হতে সাহায্য করছে। আমার কি নেওয়া উচিত? এটা তো ভালো লাগছে। ছোট, এদিকে এসো, দেখো আমি কি পেয়েছি। বাহ, আমার মনে আছে এই বেলুনগুলো তো রিঙ্কু দিয়েছিল। চল। হ্যাঁ, বাহ, এটা তো খুব ভালো ছোট, আমিও পালাবো। হ্যাঁ, ছোট, আমি ফোলাতে পারবো না, মনে হচ্ছে ফাটিয়ে ফেলবো। ছোট না, এটাকে আর ফলিও না। চল বেলুনগুলো পার্টি
পার্টিতে নিয়ে যাই। চল। ছোট বড় বাহ, ফলগুলো তো খুব সুস্বাদু মনে হচ্ছে, খুব ভালো। বড়, চল ভেতরে যাই। ঠিক আছে। বাবলি আসছে। ধন্যবাদ বাবলি, আমরা এসে গেছি। এই দেখ, বাহ, বেলুনগুলো কি সুন্দর। এগুলোকে আমি ফুলিয়ে দিচ্ছি। ঠিক আছে। বাহ, একটা দারুণ। হ্যাঁ, দেখো আমার খেলা। চল মাঙ্গু, আমরা ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ ইয়ে। এটাকে ধর। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমিও। মনে হচ্ছে বেলুন ফাটলে সবাই ভয় পায়। চলো এটা পরিষ্কার করে নি আর অনেকগুলো বেলুন আবার ফোলাই, তারপর ঘরটাকে ভালো করে সাজাবো। বড়, এটাকে বাঁধ। বড়, এই নে। এটা হয়ে গেছে, এটা টেপ লাগিয়ে দাও। বড়, আমিও তোমায় একটু সাহায্য করছি। ঠিক আছে, ধন্যবাদ। হয়ে গেছে। এটা আমি বন্ধ করতে পারছি না। মঙ্গু, আমাকে দাও, আমি শিখিয়ে দিচ্ছি। ধন্যবাদ। কমলা লেবু। আমি কিছু করিনি। এটা এর জন্যই হলো কারণ তোমার নখ খুব বড়। সব ঠিক আছে, কেবল মন দাও যাতে বেশি বেলুন না ফাটে। ওটাকে চেপে ধরো, হাত থেকে ফসকে না যায়। এটা খুবই সুস্বাদু। ওটাকে চেপে বাঁধো, তাও দেখি। মাঙ্গু! সত্যি আমি কিছু করিনি, এটা নিজেই ফেটে গেল। তুই যে ঠিক করে করছিস না সেটা স্বীকার কর। হ্যাঁ মাঙ্গু, তুমি অন্য কিছু করো। মুন্না, তুমি বেলুনগুলো টেপ লাগাও। ঠিক আছে রাজকুমার লালু। এভাবে নয়, ওটা প্রথমে মুখে দাও, তারপর হাওয়া বাড়ো। আমি আরো লেবু খাবো। আমি এসে গেছি, ঠিক আছে? এবার আমরা করব। চিন্তা করো না, আমি আবার করে নেব। মুন্না, মুন্না, তুমি মন দিয়ে কাজ করো। আমি কিচ্ছু করিনি, এটা নিজে থেকেই ফাটলো। ও ঠিক বলেছে, কিছু তো গন্ডগোল আছে, দেখতে হবে। বড়, তোর তো খাওয়া হয়ে গেছে, এবার কাজ কর। বড়, এই নে। কোনো ব্যাপার না। বড়, তুমি রাজকুমারকে কেন ভাগালে? এক মিনিট, যখনই কোনো বেলুন ফাটে বড় আশেপাশে থাকে, মনে হয় এগুলো তোমার কাজ। না, আমি করিনি, আমার কথা বিশ্বাস করো। আমি বিশ্বাস করি, জোরে শব্দ হলে বড় ভয় পায়, বেলুনও ফাটাতেই পারে না। ও ঠিকই বলেছে, যখন আমার বেলুনটা ফাটলো তখন ও ওটাকে ছোঁয়নি। আমি অবাক হয়ে যাচ্ছি যে বেলুনগুলো নিজে থেকে কি করে ফেটে যাচ্ছে, যখন কেউ জেনে বুঝে এগুলোকে ফাটাচ্ছে না। তাহলে নিজে থেকে কিভাবে বেলুনগুলো ফাটছে? এটা কি জাদু? বাহ, এটা তো জাদু। বেলুন বাঁধা তো খুবই সহজ কাজ, এটা কোনো জাদু নয়। এবার রাজকুমারকে দেখো। বাবা বাবা, এখানে জাদু হচ্ছে, আর জাদুর জন্য সব বেলুন ফেটে যাচ্ছে। জাদু? হ্যাঁ, ওদিকে দেখো।
কোথায় সেই জাদু? বড়, খাওয়া বন্ধ করো। অনেকগুলো খেয়েছো তুমি। এই কমলা লেবুগুলো খাওয়া ছাড়ো। লেবু? এবার বুঝতে পেরেছি। দেখো কি হয়। বাবা, তুমি কি জাদুকর? কিন্তু আপনি এটা কি করে করলেন? আমাকে বোঝাতে দাও। বেলুন রাবার দিয়ে তৈরি হয়। রাবার আর লেবু খুব ভালো বন্ধু। ওরা একসাথে খেলতে পছন্দ করে, কিন্তু সেটা খুব বিপজ্জনক। যখন বেলুন লেবুর সংস্পর্শে আসে তখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়, আর রাবারটা হয়ে যায় পাতলা এবং অবশেষে সেটা ফেটে যায়। তাহলে তোমরা বুঝলে বেলুনগুলো কেন ফেটে গেছিল? মানে লেবু আর বেলুন বন্ধু হতে পারে না, তাই না বাবা? আর এটাই কারণ যে লেবু খাওয়ার সময় যেন বেলুন নিয়ে না খেলি। এটা তো ভালো। কমলা লেবুর রস আমার হাতে লেগেছিল, তাই জন্য বেলুনগুলো ফেটে যাচ্ছিল। এটা তো দারুণ। আমি এটা একবার চেষ্টা করি। হ্যাঁ, রাজকুমার লালু। লালু, আর করিস না, বেলুন অনেক কম। একটু সাবধানে বাচ্চারা। বেলুন কখনো কখনো অনেক জোরে ফাটে। শোনার জন্য এটা বিপজ্জনক নয়, কিন্তু চোখের জন্য এটা বিপজ্জনক। একটু সাবধানে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দে মুন্না, মাঙ্গু আর বড়। তোদের কথা শোনা আমার উচিত ছিল। কোনো ব্যাপার নয়। বড়, আমায় ক্ষমা করে দে। আমরা তোমার সাথে খারাপ করলাম, ক্ষমা করো মঙ্গু। মুন্না, আমাকেও ক্ষমা করে দিও। কোনো ব্যাপার না। চলুন আবার বেলুন ফোলাই। রিঙ্কি, এদিকে দেখো। বাহ, এটা তো খুব সুন্দর। সবাইকে ধন্যবাদ, খুব সুন্দর সাজানো হয়েছে সত্যি। চল এবার সবাই মজা করি, চল। ও বা, হ্যাঁ? বড়, তোমার লেজটা আজকে দারুণ লাগছে। লেবুর রস। চিন্তা করো না, লেবুর ভেতরের রসে বেলুন ফাটে না, শুধু খোসার রসেই ফাটে। বোঝা গেল? হাই বন্ধুরা, কমলা লেবু আর বেলুন ভালো বন্ধু, কিন্তু ওদের আলাদা রাখো, নয়তো বেলুন ফেটে যেতে পারে। মনে রেখো, শুধু লেবুর খোসার রসেই বেলুন ফাটে। ভুলে যেও না। আবার দেখা হবে। বাই।